এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমিনের উপরে কখনো দম্ভ করে চলিও না, জমিনের উপরে কখনো অহংকার করে চলিও না, জমিনের উপরে কখনো তাকাব্বুরি করে চলিও না। বলে অহংকার গর্ব করিয়া চললে কি হবে? এ মুসলমান ইমানদার, জমিনের উপরে যদি কোনো মানুষ অহংকার করিয়া গর্ব করিয়া চলে, তাকাব্বুরি করিয়া চলে, এই মানুষটা দুনিয়ার মধ্যে অধঃপতন হয়। আর এর জন্য রেখে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, এরে বাবাজি মুরব্বি ভাই আমার, অহংকার করলে কি হয়? অহংকারের পতন কিভাবে হয়ে যায়? এ মুসলমান ইমানদার, আল্লাহর এক বান্দা এমন অহংকার করত, এমন তাকাব্বুরি করত। বাবা ছিলেন যুবক মানুষ। এ মুসলমান, যুবকের বাবা ছিল ওই বাজারের মধ্যে সভাপতি, মসজিদের সভাপতি ছিলেন। যুবকের বাবা ছিলেন মসজিদের সভাপতি। আর এই সভাপতির তাকাব্বুরি এই যুবকের মধ্যে ছিল। আর লোকটা ছিল ধনাঢ্য পরিবারের সন্তান। এমন অহংকার ছিল, আর সমাজের ভিতরে এমনভাবে চলাফেরা করতো রে বাবা, তার জ্বালায়, তার এই পেরেশানিতে অনেক মানুষ পাগল হয়ে যাইত। তার জ্বালা যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যাইত। মানুষ তাকে ভালো বলে জানতো না। লোকটা এমন ছিল, যুবকটা এমন ছিল, নেশার মধ্যে সবসময় বেশি সময় ডুবে থাকতো। কারণ সভাপতির ছেলে, তার একটা আলাদা বাবা আছে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান বাবাজিরা আমার, এই যুবক এমনভাবে সমাজের ভিতরে চলাফেরা করত। হঠাৎ করে একদিন ইমাম সাহেব মসজিদের জুমার দিন, জুমার নামাজের সময় এমন কিছু আলোচনা করেছেন, এমন কিছু বয়ান করেছেন, এমন কিছু আলোচনা করার কারণে এই যুবকটার গায়ের মধ্যে লেগে গেছে। এই যুবকটার গায়ের মধ্যে লেগে গেছে, যুবকটার সহ্য করতে পারে নাই। এ মুসলমান ইমানদার, যুবকটার সহ্য করতে পারে নাই। বন্ধু বান্ধব সবাই বলতেছেন, ও বন্ধু, তোমাকে নিয়ে যেই সমালোচনা হলো, তোমাকে নিয়ে যেই সমালোচনা ইমাম সাহেব করলো। এর মুসলমান ইমানদার, এই যুবক ওই আসরের নামাজের পরে মসজিদের সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন বের হয়েছে, ইমাম সাহেবের গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, ইমাম সাহেবকে যখন একটা চর মেরেছে, একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, আলেম কত নম্র হয়, আলেম কত ভদ্র হয়, আলেম কত শালীন হয়। ইমাম সাহেব কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই, কোনো উত্তর দেয় নাই। চুপ করে মাথাটা নিচের দিকে যাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া শুধু দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে। যুবকটা বাহিরে থেকে দেখেছে। এ মুসলমান বাবাজির আমার, দুই একদিনের মধ্যেই ঘটনা ঘটে গেল। যেই হাতটা দিয়ে ইমাম সাহেবকে চর মারছিল, এই হাতটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এই হাতটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ব্যথা বাড়তে বাড়তে হাতটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারের কাছে পরামর্শ যাওয়ার জন্য গেছে। ডাক্তার পরামর্শ দেয়, তোমার হাতটা কেটে ফেলতে হবে। এবার তার হাতটা কেটে ফেলেছে। আবার দ্বিতীয় হাতের মধ্যে কিছুদিন পরেই ঘটনা এমন, বলে এই একই অবস্থা শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবাজির আমার, এবার দ্বিতীয় হাত কাটা হয়ে গেল। এর অবস্থার মাঝ দিয়ে এই সভাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর এর যে সম্পদ আস্তে আস্তে বিক্রি করা শুরু হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আবার কিছুদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটে গেল। এবার একটা পায়ের মধ্যে ওই ব্যথাই শুরু হয়ে গেছে। এক পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আবার এই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দেয়, আপনার এই পায়ের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, আপনার এই পাটাকে কেটে ফেলতে হবে। এ মুসলমান, এভাবে করে আবার দ্বিতীয় পা কেটে ফেলে। তাহলে বলেন তো মুসলমান, এই লোকটার দুইটা পা আর দুইটা হাত আছে না নাই? দুইটা হাত চলে গেছে, দুইটা পা চলে গেছে। এ মুসলমান ইমানদার, এদিক দিয়ে বাবা দুনিয়া থেকে বিদায়। শুধু তাই নয়, যে জমি জমা ছিল তাও বিদায়। জমি বিক্রি শেষ হয়ে গেছে। লোকটা এবার বাজারের মধ্যে তার ছোট্ট একটা কন্যাকে নিয়ে ভিক্ষা করে খায়। আর বাজারের মধ্যে একটা কথা সে বারবার বলে, এ মুসলমান, এ বাজারের মুসলমানরা, শুনো শুনো, তোমরা ভিক্ষা দাও আর না দাও, কিন্তু কখনো মানুষের সাথে বেয়াদবি করিও না। এ মুসলমান
মুসলমান বাবাজিরা আমার, লোকটা এভাবে ভিক্ষা করে আর এই কথাই বলে, এর কারণটাই ছিল লোকটা বুঝতে পারছে আর কোনো কারণ নয়, আমার অহংকার আর অধঃপতনটা একটাই কারণ, আমি অহংকার করে, আমি তাকাব্বুরি করে ইমাম সাহেবকে যেই চরটা মেরেছিলাম, এই চরের প্রতিশোধ, এই চরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পতন ঘটিয়েছে। যুবকটা বুঝতে পারছে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইম ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? একটু জবান খুলে উত্তর দিবেন। কয়টা নসিহত? 5টা নসিহত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নসিহত করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নসিহত করেছেন সৎ কাজ করো। বলে যদিও কাজটা ছোট হয়, বলে এমনও যদি হয় কোনো মানুষের সাথে হাসি মুখী কথা বলা। বলে তৃতীয় নাম্বার হলো অহংকার করিও না। তৃতীয় নাম্বার বলছেন কি? অহংকার করিও না। চতুর্থ নাম্বার বলছেন কখনো পরনিন্দা করিও না, গীবত সাকাত করিও না। পঞ্চম নাম্বার বলেছেন কখনো মানুষকে গালিগালাজ করিও না। বলেন তো মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের সমাজে এই 5টা কাজ আমাদের জীবনে কি পরিপূর্ণ আছে না নাকি বাকি আছে? আছে কি আমাদের জীবনে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি নসিহত করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি নসিহত করেছেন? আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে কি নসিহত করেছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকেও বলেছেন। কাকে বলেছেন? ঈমানদারকেও বলেছেন। কি বলছেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বর্ণনা করতেছেন। একটু দিলের কালটা লাগায় শুনেন। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এলাকার মুসলমান বাবাজিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহতের প্রথম নসিহত করেছেন আল্লাহকে ভয় করতে বলেছেন, এবং এই ভয়ের কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা বলতেছেন ভয় করতে? সূরা আলে ইমরানের মধ্যে এভাবে বর্ণনা করতেছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুসলমান বাবাজিরা, আমার দিলের কানটা লাগান। এরে মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়ের, আমার পর্দার আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ঈমানদারকে ডাক দিয়েছেন, অন্য কোন মানুষকে, জাতিকে ডাক দেয় নাই। কোন খ্রিস্টানকে ডাক দেয় নাই, কোন হিন্দুকে ডাক দেয় নাই, কোন বৌদ্ধকে ডাক দেয় নাই, অন্য কোন জাতিকে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। কেবলমাত্র ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, আমি রবকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ সত্যভাবে ভয় করো। এ মুসলমান ঈমানদার, কেমন ভয়ের কথা বলা হয়েছে? তাহলে বোঝা যায় আমি আপনি কি আল্লাহকে ভয় করি না? এ মুসলমান বাবাজিরা আমার, বলেন তো, আমি আপনি আল্লাহকে ভয় করি না? ভয় করি, কিন্তু আল্লাহ তাআলা কেন বলতেছেন আমাকে আপনাকে, ঈমানদারকে কেন বলতেছেন
পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ মুসলমান, কোন ভয়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন? যে ভয়টা থাকলে, যেই ভয় আমার আপনার অন্তরের মধ্যে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। মুসলমান ইমানদার, যেই ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না, যেই ভয় থাকলে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না, যেই ভয় থাকলে মানুষ মানুষকে গালিগালাজ করতে পারে না, যেই ভয় থাকলে মানুষ মানুষের সম্পর্কে গীবত শিকায়ত করতে পারে না, যেই ভয় থাকলে মানুষ মানুষকে ঠকাইতে পারে না, যেই ভয় থাকলে মানুষ নামাজ কাজা করতে পারে না, যেই ভয় থাকলে মানুষ কখনো মানুষের সাথে গালিগালাজ করতে পারবে না। এ মুসলমান ইমানদার, ওই ভয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। যখন কোনো মানুষের ভিতরে প্রকৃতভাবে, যখন কোনো মানুষের ভিতরে আসলে ভয় থাকবে, যখন কোনো মানুষের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকবে, ওই মানুষটার দ্বারা কখনো গুনাহ কাজ হবে না। কোনো ব্যবসায়ী ওজনে কম দিতে পারবে না, কোনো চাকরিজীবী চাকরির মধ্যে 2 নম্বরই করতে পারবে না। এ মুসলমান ইমানদার, এই জন্যই আল্লাহ তাআলা কেবলমাত্র ইমানদারকে ডাক দিয়েছেন, হে ইমানদাররা, হে মুমিনেরা, আমি রবকে পরিপূর্ণ ভয় করো। যেই ভয়টা থাকলে তুমি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহকে ভয় করতে, আল্লাহ তাআলাও ঈমানদারকে, মুসলমানদেরকে বলতেছেন ভয় করতে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর আল্লাহ তাআলার কথা মিলে গেছে কি যায় নাই? এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। কেমন ভয়? যে ভয় থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। যেমন ভয় থাকলে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়া যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে সমস্ত গুনার কাজ আমি আপনি করতেছি। এমনভাবে গুনার কাজগুলা করতেছি, একটু চিন্তা করি না, একটু ভাবি না। এ মুসলমান, আমি হাজী সাহেব হওয়ার পরেও গুনার কাজ করতেছি, আমি বড় হাফেজ সাহেব হওয়ার পরেও গুনার কাজ করতেছি, আমি বড় মৌলবী হওয়ার পরেও বিভিন্ন গুনার কাজ করতেছি। এর কারণ হলো আমার আপনার ভিতরে পরিপূর্ণ ভয় না থাকার কারণ। এর কারণ হলো আল্লাহ তাআলার প্রতি আমার আপনার পরিপূর্ণ ভয় নাই বলে এই জন্যই সমস্ত গুনার কাজগুলা করতে পারি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে সমাজের ভিতরে দেখবেন বড় বড় হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী সাহেব, বিভিন্ন হাফেজ সাহেব কিন্তু বিভিন্ন গুনার কাজের সাথে জড়িত হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, তোমরা প্রকৃতভাবে পরিপূর্ণ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ মুসলমান ইমানদার, জাহান্নামকে ভয় করো, আমি রবকে ভয় করো। আমার ভয় যখন তোমার ভিতরে থাকবে, তুমি তখন গুনার কাজ করতে পারবে না, তখন তুমি নেকের কাজ বেশি বেশি করতে পারবা। মসজিদে আজান দেওয়ার পরে তুমি চোখের মধ্যে বসে থাকতে পারবা না। যখন তোমার ভিতরে প্রকৃত ভয় থাকবে, তখন তুমি চাকরির মধ্যে বসে থাকতে পারবা না। যখন তোমার ভিতরে প্রকৃত ভয় থাকবে, তখন তুমি ওই ব্যবসার মধ্যে বসে থাকতে পারবে না। এ মুসলমান ইমানদার, যখন তোমার ভিতরে পরিপূর্ণ ভয় থাকবে, তুমি তখন দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না। যখন তোমার ভিতরে প্রকৃত ভয় থাকবে, তুমি ভাই ভাইকে ঠকাইতে পারবা না। তখন তোমার ভিতরে প্রকৃত ভয় থাকবে, ভাই বোনকে জমি দিয়ে ঠকাইতে পারবে না। একজন আরেকজনের জমি দখল করতে পারবে না। একজন আরেকজনকে গালিগালাজ করতে পারবে না। কোনো মুসলমানকে ঠকাইতে পারবে না। কোনো ইমানদারকে ঠকাইতে পারবে না। কোনো মানুষ যে ইমানদার মানুষ, ওই মানুষটা কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না। এ মুসলমান ইমানদার,
তাকিয়ে দেখেন সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, সাহাবীদের মধ্যে কেমন ভয় ছিল, সাহাবীদের মধ্যে কেমন ভয় ছিল, যে ভয় থাকার কারণে এ মুসলমান ইমানদার আজ থেকে 1400, 1500, 1600 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আজও পর্যন্ত তাদের নাম আমি আপনার জবানে যখন উচ্চারণ করি, আমি আপনি যখন জবান দ্বারা বলি, সঙ্গে সঙ্গে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল অর্থ হলো স্বয়ং আমার আপনার রব আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, বোঝা গেল সাহাবীদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল। এ মুসলমান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ জাহান্নামের ভয় করেছিলেন। ছোট্ট বালক আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করেছিলেন। এ মুসলমান ইমানদার, যে ভয় থাকার কারণে ছোট্ট বালক, মাত্র বালক মানুষ, শিশু মানুষ, এখনো তার উপরে আল্লাহ তাআলার হুকুম নামাজ ফরজ হয় নাই। এ মুসলমান ইমানদার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করতেছিলেন, হঠাৎ করে একদিন এ মুসলমান এমন কান্না করতেছেন, এমন কান্নাকাটি করতেছেন, এলাকার মানুষ সবাই জাবেরের কাছে আইসা বলে, এ জাবের কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি ছোট্ট মানুষ, বালক মানুষ, এভাবে কেন কান্নাকাটি করো, এভাবে কেন কান্নাকাটি করো? কান্নার কারণ কি? এ মুসলমান, এর মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, কথাগুলো দিলদা বুঝেন। জাবেরকে যখন প্রশ্ন করে, জাবেরকে বলে, জাবের তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমার শারীরিক কোনো সমস্যা হয়েছে নাকি তোমার খেলনার কোনো কিছুর প্রয়োজন, নাকি তোমার পেটে ব্যথা, না তোমার মাথা ব্যথা? এভাবে করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মুরব্বিরা প্রশ্ন করে। এ মুসলমান বাবাজিরা আমার, ছোট্ট বালক জাবের কান্নাকাটি করে, কিন্তু কিছুক্ষণ পরে জাবেরকে যখন এভাবে প্রশ্ন করা হচ্ছে, জাবের ডাক দেব, ও এলাকার মুরব্বী বাবাজিরা, আপনারা যেই কথাগুলো আমাকে আপনারা বলতেছেন, আমার এই ধরনের কোনো সমস্যা না, এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে আমি পড়ি নাই। আমি কান্না করতেছি একটা কারণে, আমার কান্নার কারণ হলো একটা, আমি জাহান্নামের ভয়ে কান্দি। আমি একটা কারণে কান্না করি, আমার রবের ভয়ে আমি কান্দি। এ মুসলমান বাবাজিরা আমার, আজকে আমার আপনার 60 বছর 70 বছর জিন্দেগি পার হয়ে গেল, একটা দিনের জন্য এই যে পাশে কবরস্থান, আমার আপনার বাবা দাদা, আমার আপনার নানা নানি, চাচা চাচি, ফুপু ফুপা, কত মানুষ এই কবরস্থানের ভিতরেই তো শুয়েছে। কোন দিন যেন আমি আপনি এই কবরস্থানে শুয়ে পড়ব, কোন দিন যেন আমার আপনার জন্য এই কবরের মধ্যে কবর খোঁড়া হবে। এ মুসলমান, একটা বাবা কি চিন্তা করে দেখেছি? একটা বারো কি কখনো চিন্তা করে দেখেছি? একটা বারো কি কখনো ভেবে দেখেছি যে ওই কবরের মধ্যে আমাকে অবশ্যই শুইতে হবে, ওই কবরের মধ্যে আমাকে অবশ্যই যাইতে হবে? 60 বছর 70 বছর জিন্দেগি পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে আমি দাড়ি উঠাইতে পারলাম না, এখনো পর্যন্ত আমার মাথার মধ্যে আমি টুপি উঠাইতে পারলাম না, এখনো পর্যন্ত আমি আমার গায়ের মধ্যে লম্বা জামা লাগাইতে পারলাম না। কেমন মুসলমান হইলাম আমি, কেমন ইমানদার হইলাম আমি? যেই ইমান আর আমল আছে, এই ইমান আর আমল নিয়ে যদি কবরে যাই, কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, একটু দিল লাগান। বলতেছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাইয়া বিনাইয়া কান্দে। মুরব্বিরা ডাক দেবেন, ও জাবের তুমি কেন কান্দ? জাবের ডাক দেবেন, মুরব্বী বাবাজিরা আমার কান্নার কারণ হলো একটা, আমি কান্দি একটা কারণে, জাহান্নামের ভয়ে। মুরব্বিরা ডাক দেবো, জাবের তুমি একটা ছোট্ট বালক, এখনো তোমার উপরে আল্লাহ তাআলার হুকুম জারি হয় নাই, এখনো পর্যন্ত তোমার উপর নামাজ ফরজ হয় নাই, তাহলে কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? কেন তুমি আল্লাহর ভয়ে কান্দো? কেন তুমি জাহান্নামের ভয়ে কান্দো? এ মুসলমান ইমানদার,
ইমানদার জাবের ডাক দাবার মুরব্বী বাবাজিরা রে, যেই দিন জাহান্নামের ভয়ের জাহান্নাম সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হইল, আমি দেখেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়েছিলেন। যখন জাহান্নামের আয়াত নাজিল হইল, আমাকে বলেছিল ফাতেমাকে খবর দেওয়ার জন্য। এ মুসলমান ইমানদার, ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন আর কান্না করতেছিলেন। যার কোনো গুনাহ নাই, যার জন্য দুনিয়া সৃষ্টি হইল, যার জন্য তামাম সৃষ্টি হইল, যার জন্য আমি আপনি দুনিয়ায় আসলাম, যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সে জাহান্নামের আলোচনা শুনে, জাহান্নামের আলোচনা করে আর চোখ দিয়ে জড়জড় করে পানি পড়ে। এ মুরব্বী বাবাজিরা, যেহেতু তার কোনো গুনাহ নাই, আমার আপনার নবীর কোনো গুনাহ নাই, সে যদি এত কান্নাকাটি করতে পারে, তার ভিতরে যদি জাহান্নামের এত ভয় থাকে, আমি আপনি তো সাধারণ উম্মত, আমি আপনি তো সাধারণ সাহাবী। এ মুসলমান ইমানদার, এভাবে করে বিনাইয়া বিনাইয়া যাবের বলে একটা কারণে আমি কান্দি, সেটা হলো জাহান্নামের ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগি তোর যারে পাকি দিয়া রে, জিন্দেগি তোর যায় পাকি দিয়া, জিন্দেগি তোর যারে পাকি দিয়া রে আদম, জিন্দেগি তোর যায় পাকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে তারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হয়েছে গিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না ঠিক? তো বলতেছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা কেন কান্দে? জাহান্নামের ভয়ে কান্দে, মনে আছে না নাই? জাহান্নামের ভয়ে কান্দে। বলতেছেন ছোট বালক তুমি কেন কান্দো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ও মুরব্বি বাবাজিরা, তাহলে শুনেন কেন আমি কান্দি জাহান্নামের ভয়ে। কারণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, জাহান্নামের মধ্যে যখন আগুন জ্বালানো হবে, যখন আগুন জ্বালানো হবে,
জাহান্নামের আগুন জ্বালানোর জন্য দুনিয়ার মানুষকে ব্যবহার করা হবে। যেই মানুষগুলো জাহান্নামী হবে এই মানুষদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। এবার মুরব্বীরা ডাকতে বলে, তাহলে তুমি তো ছোট মানুষ, এখনো পর্যন্ত তোমার ওপর আল্লাহর হুকুম ফরজ হয় নাই, কেন তুমি এত টেনশন করো, কেন তুমি এত কান্না করো, কেন তুমি এত চিন্তা করতেছ? মুসলমান এবার জাবের ডাকতে বলে, ও মুরব্বী বাবাজিরা শুনেন, তাহলে আমি কেন কান্দি, কেন আমি এত বেহুশ হয়েছি, কেন তো আমি পাগল হয়েছি? মুরব্বীরা বাবাজিরা দেখবেন, আমার আপনার মা বোনেরা যখন রান্নার মধ্যে চুলার মধ্যে যখন আগুন দেয়, আগুন জ্বালায়, লক্ষ্য করে দেখবেন, খেয়াল করবেন, সর্বপ্রথম কিন্তু ছোট্ট একটা লাকড়ি কিন্তু চুলার মধ্যে আগে দেয়। কথা ঠিক না ব্যাঠিক? জাবের ডাকতাম, ও মুরব্বী বাবাজিরা রাখেন মুসলমান, আমি দেখলাম আমার মা যখন রান্নার মধ্যে চুলার মধ্যে যখন আগুন দেয়, আমি আমার রান্না করা মাকে দেখেছি। আমার মা যখন রান্না শুরু করে আমি চুলার পাশে বসাছিলাম, আমি একদিন দেখলাম সর্বপ্রথম আমার মা ওই চুলার মধ্যে যখন আগুন দিল, সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি ব্যবহার করে পরে আস্তে আস্তে বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে দিল। না জানি কিয়ামতের ময়দানে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, কারণ তো কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম যদি জাহান্নামের আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য এই টেনশনে আমি রবের ভয়ে, আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জাবেরের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল? কথা বলেন ঠিক না ব্যাঠিক? ছোট্ট মানুষ, ছোট্ট বালক, এর ভিতরে যদি এই পরিমাণ ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় আর জাহান্নামের ভয়, আজকে আমি আপনি একটু চিন্তা করে দেখি, আমার আপনার ভিতরে সেই ভয় আছে কি? নাই, নাই। যদি ভয় থাকতো তাহলে আজকে এই যে কোরআনের মাহফিল, এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা পরিপাটি, এর মুসলমান ইমানদার, যদি ইমানদার প্রকৃত হয়ে থাকতো, যেই মানুষগুলো এখনো আসে নাই, যারা এখনো বাড়িতে মধ্যে বসে আছে, রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বসে আছে, আসলে যদি তারা প্রকৃত ইমানদার হইতো, আসলে যদি তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো, আসলে যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকতো, নবীর ঘরের প্রতি যদি আসলে ভালোবাসা থাকতো, আল্লাহ তাআলার প্রতি যদি আসলে ভালোবাসা থাকতো, তাহলে ওই মানুষগুলা অন্য জায়গায় আর বসে থাকতে পারতো না। কারণ তাদের প্রতি ভালোবাসা থাকলে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে ওই মানুষগুলা এই মজমার মধ্যে আইসা বইসা যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, এই জন্যই আল্লাহ তাআলার ভয় আমাকে আপনাকে করতে হবে, প্রকৃত ভয় করতে হবে। যেই ভয়টা করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়, যেই ভয়টা করলে আল্লাহ তাআলার মহাব্বত দিলের মধ্যে বেশি হয়, যেই ভয়টা করলে কোরআনের সাথে মহাব্বত হয়ে যায়, যেই ভয়টা করলে নবীর সাথে মহাব্বত করলে করা যায়। মুসলমান, এমন ভয় আমাকে আপনাকে করতে হবে। বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা আমার, 5টা কথার মধ্যে 1 নাম্বার কথা বললাম, আর একটা কথা বলে শেষ দিব। মুসলমান বাবাজিরা আমার, আমাদের সমাজের ভিতরে অহংকার আছে না নাই? আমার আপনার রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমিনের উপরে কখনো দম্ভ করে চলিও না, জমিনের উপরে কখনো অহংকার করে চলিও না, জমিনের উপরে কখনো তাকাব্বুরি করে চলিও না। বলে অহংকার গর্ব করিয়া চললে কি হবে? মুসলমান ইমানদার, জমিনের উপরে যদি কোনো মানুষ অহংকার করিয়া গর্ব করিয়া চলে, তাকাব্বুরি করিয়া চলে, এই মানুষটা দুনিয়ার মধ্যে অধঃপতন হয়। আর এর জন্য রেখে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, এরে বাবাজি
মুরব্বী ভাই আমার, সময় কম, সামান্য একটা উদাহরণ দিয়ে, সামান্য একটা ঘটনা দিয়ে ফিনিশিং দিব রে বাবা মুরব্বী বাবাজিরা। বেশি দূরের ঘটনা নয়, বেশি দূরের অকিয়া নয়, উত্তরবঙ্গের একটা ঘটনা আপনাদেরকে শোনাই মুরব্বী বাবাজিরা। অহংকার করলে কি হয়, অহংকারের পতন কিভাবে হয়ে যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর এক বান্দা এমন অহংকার করত, এমন তাকাব্বুরি করত। বাবা ছিলেন যুবক মানুষ, এ মুসলমান যুবকের বাবা ছিল ওই বাজারের মধ্যে সভাপতি, মসজিদের সভাপতি ছিলেন। যুবকের বাবা ছিলেন মসজিদের সভাপতি, আর এই সভাপতির তাকাব্বুরি এই যুবকের মধ্যে ছিল। আর লোকটা ছিল ধনাঢ্য পরিবারের সন্তান, এমন অহংকার ছিল। আর সমাজের ভিতরে এমনভাবে চলাফেরা করতো রে বাবা, তার জ্বালায়, তার এই পেরেশানিতে অনেক মানুষ পাগল হয়ে যাইত, তার জ্বালা যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যাইত, মানুষ তাকে ভালো বলে জানতো না। লোকটা এমন ছিল, যুবকটা এমন ছিল, নেশার মধ্যে সবসময় বেশি সময় ডুবে থাকতো। কারণ সভাপতির ছেলে, তার একটা আলাদা বাবা আছে, কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান বাবাজিরা আমার, এই যুবক এমনভাবে সমাজের ভিতরে চলাফেরা করত। হঠাৎ করে একদিন ইমাম সাহেব মসজিদের জুমার দিন, জুমার নামাজের সময় এমন কিছু আলোচনা করেছেন, এমন কিছু বয়ান করেছেন, এমন কিছু আলোচনা করার কারণে এই যুবকটার গায়ের মধ্যে লেগে গেছে। এই যুবকটার গায়ের মধ্যে লেগে গেছে, যুবকটার সহ্য করতে পারে নাই। এ মুসলমান ইমানদার, যুবকটার সহ্য করতে পারে নাই। বন্ধু বান্ধব সবাই বলতেছেন, ও বন্ধু, তোমাকে নিয়ে যেই সমালোচনা হলো, তোমাকে নিয়ে যেই সমালোচনা ইমাম সাহেব করলো। এর মুসলমান ইমানদার, এই যুবক ওই আসরের নামাজের পরে মসজিদের সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন বের হয়েছে, ইমাম সাহেবের গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমাম সাহেবকে যখন একটা চর মেরেছে, একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, আলেম কত নম্র হয়, আলেম কত ভদ্র হয়, আলেম কত শালীন হয়। ইমাম সাহেব কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই, কোনো উত্তর দেয় নাই। চুপ করে মাথাটা নিচের দিকে যাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া শুধু দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে। যুবকটা বাহিরে থেকে দেখেছে। এ মুসলমান বাবাজির আমার, দুই একদিনের মধ্যেই ঘটনা ঘটে গেল। যেই হাতটা দিয়ে ইমাম সাহেবকে চর মারছিল, এই হাতটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এই হাতটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ব্যথা বাড়তে বাড়তে হাতটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারের কাছে পরামর্শ যাওয়ার জন্য গেছে। ডাক্তার পরামর্শ দেয়, তোমার হাতটা কেটে ফেলতে হবে। এবার তার হাতটা কেটে ফেলেছে। আবার দ্বিতীয় হাতের মধ্যে কিছুদিন পরেই ঘটনা এমন, বলে এই একই অবস্থা শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবাজির আমার, এবার দ্বিতীয় হাত কাটা হয়ে গেল। এর অবস্থার মাঝ দিয়ে এই সভাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর এর যে সম্পদ আস্তে আস্তে বিক্রি করা শুরু হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আবার কিছুদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটে গেল। এবার একটা পায়ের মধ্যে ওই ব্যথাই শুরু হয়ে গেছে, এক পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আবার এই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দেয়, আপনার এই পায়ের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, আপনার এই পাটাকে কেটে ফেলতে হবে। এ মুসলমান, এভাবে করে আবার দ্বিতীয় পা কেটে ফেলে। তাহলে বলেন তো মুসলমান, এই লোকটার দুইটা পা আর দুইটা হাত আছে না নাই? দুইটা হাত চলে গেছে, দুইটা পা চলে গেছে। এ মুসলমান ইমানদার, এদিক দিয়ে বাবা দুনিয়া থেকে বিদায়। শুধু তাই নয়, যে জমি জমা ছিল তাও বিদায়, জমি বিক্রি শেষ হয়ে গেছে। লোকটা এবার বাজারের মধ্যে তার ছোট্ট একটা কন্যাকে নিয়ে ভিক্ষা করে খায়। আর বাজারের মধ্যে একটা কথা সে বারবার বলে, এ মুসলমান, এ বাজারের মুসলমানরা, শুনো শুনো, তোমরা ভিক্ষা দাও আর না দাও, কিন্তু কখনো মানুষের সাথে বেয়াদবি করিও না। এ মুসলমান বাবাজিরা আমার, লোকটা এইভাবে ভিক্ষা করে আর এই কথাই বলে। এর কারণটাই ছিল, লোকটা বুঝতে পারছে আর কোনো কারণ নয়, আমার অহংকার আর অধঃপতনটা একটাই কারণ। আমি অহংকার করে, আমি তাকাব্বুরি করে ইমাম সাহেবকে যেই চরটা মেরেছিলাম, এই চরের প্রতিশোধ, এই চরের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পতন ঘটিয়েছে। যুবকটা বুঝতে পারছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে, আমি আর সামনে আগাতে চাই না। তাহলে বোঝা গেল যে মানুষ যদি অহংকার করে তাহলে তার অধপতন দুনিয়ার মধ্যে আছে না নাই? আমি বা আপনি যেই হোক অহংকার করবে তার অধপতন 100%। এই জন্য অহংকার করব না। 5টা কথা বলেছিলাম, তার মধ্যে 2টা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক এবং ঈমান আমল নিয়ে চলার তৌফিক দান করুক। এবং আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।